হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের পাওয়ার সেক্টর জব প্রিপারেশন আরেকটি ক্লাসে। আজকে আমরা ইলেকট্রিক্যাল মেশিন মডিউলের লেকচার 8 দেখবো এবং টপিক 7 নিয়ে আলোচনা করব। আমাদের ইতিপূর্বে ক্লাসগুলো এই 4 ইয়ার ইঞ্জিনিয়ারিং বিডি ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গেলে তোমরা পেয়ে যাবে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইফিসিয়েন্সি অফ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। অ্যাকচুয়ালি আমরা ট্রান্সফরমারের এফিসিয়েন্সি নিয়ে আলোচনা করব, তো এর মধ্যে মেইনলি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারটাকে আজকে আমরা প্রায়োরিটি দিব। তো এই সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ইফিসিয়েন্সির ফর্মুলা কি? যে কোনো মেশিনের এফিসিয়েন্সি আমরা কি জানি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, ঠিক আছে? তাহলে একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে তুমি যদি দক্ষতা বের করতে চাও কি করতে হবে? আউটপুট পাওয়ারকে ইনপুট পাওয়ার দিয়ে ভাগ দিতে হবে। দিলাম। তাহলে ইনপুট মানে কি? কোন একটা মেশিনে ইনপুট কি হয়? ইনপুট দেই আমরা, ইনপুট দেওয়ার পরে সেটা আউটপুটে যায়, যাওয়ার পথে মাঝখানে কিছু লস হয়, তাই না? তাইলে এই আউটপুটের সাথে এই লস এর অংশ যোগ করলে কি পাওয়া যাবে? ইনপুটটা পাওয়া যাবে। তাহলে ইনপুট মানে কি? আউটপুট পাওয়ার যোগ লস, ঠিক আছে? তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা পাওয়ার জানা থাকলে এফিসিয়েন্সি বের করতে পারবো। এরপরে দেখো, এরপরে মনে করো এই লসটা আসলে কি? ট্রান্সফরমারে দুই ধরনের লস হয়, একটা কোর লস, একটা কপার লস, ঠিক আছে? তো কোর লসটা কি? ট্রান্সফরমারের কোরটা একটা মেটালিক এলিমেন্ট না? যেমন আমরা জানি ট্রান্সফরমার কোর লেমিনেশন, একটার উপর একটা লেমিনেশন দিয়ে দিয়ে পাতলা শীট কানেক্ট করা হয়। তো ওই শীটে কি হয়? এডি কারেন্ট লস হয়, হিস্টেরিসিস লস হয়, তাই না? এই দুইটা লসকে একত্রে বলা হয় এই কোর লস, ঠিক আছে? আর এই কোর লসটা, এই যে আরসি, ইলেকট্রিক্যালি এই আরসি কারেন্ট, এই আরসির মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো হয় সেই কারেন্ট দিয়ে এই কোর লসটা বের করা যায়। তুমি যদি আইসি কারেন্টটা জানো, আইসি স্কোয়ার আরসি করলে এই কোর লসটা পেয়ে যাবা। অথবা এই দুই টার্মিনালের ভোল্টেজ যদি তুমি জানো, তাহলে সেই ভোল্টেজ স্কোয়ার ডিভাইডেড বাই আরসি দিলেও এই কোর লসটা পেয়ে যাবা। কপার লস কি? ট্রান্সফরমারে প্রাইমারিতে কিছু কয়েল পেঁচাইছো, সেকেন্ডারিতে কিছু কয়েল পেঁচাইছো, ওই কয়েলের কিছু রেজিস্ট্যান্স আছে, তাই না? ওই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, দুইটা কয়েলের মিলায় সম্মিলিত যে রোধ, সেই রোধের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হয়, সাপোজ এই কারেন্টটা আইপি, তো আইপি স্কোয়ার আর কিউ করলে আমরা যে লসটা পাবো সেটাই হচ্ছে কি? কপার লস। তাইলে ট্রান্সফরমারে দুই ধরনের লস হয়, একটা কি? কোর লস, কপার লস। কোর লস আবার দুই প্রকার, একটা এডি কারেন্ট লস, একটা হিস্টেরেসিস লস, ঠিক আছে? তো এই কোর লস আর হিস্টেরেসিস লসের দুইটা আলাদা ফর্মুলা আছে, ওগুলো আমরা সামনে আলোচনা করব। তো এখন দেখো, এখন আমরা দক্ষতাতে চলে আসি। এই যে লস ছিল, লসের মধ্যে আমরা যদি ভ্যালুটা বসাই, কোর লস পার প্লাস কপার লস, তাহলে দেখো এই যে এই লাইন থেকে আমাদের এই লাইনের ফর্মুলাটা দাঁড়ায়, তাই না? লসের জায়গায় আমরা কি লিখছি? কোর প্লাস কপার, ঠিক আছে? 100% কেন দিছি? দক্ষতাতে যেহেতু যেহেতু আমরা পার্সেন্টে বের করি, এই জন্য আমরা 100% দিয়ে গুণ করলাম, গেল। আর এটা তো অলরেডি বললাম, কপার লস কি হবে? এই কারেন্টটা জানলে আইবি স্কয়ার আর এ কিউ করলে এই কপার লসটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? তো নেক্সট আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস এখন দেখব। এখন আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করবো এই ফর্মুলাগুলোর উপরে। তো দেখো এখানে কি বলা হচ্ছে, কোয়েশ্চেনটা হচ্ছে একটা 100 কেভিএ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার আছে, ঠিক আছে? তো সেই ট্রান্সফরমারের কিছু ডাটা দেওয়া আছে, এই ডাটাগুলো আমরা মার্ক করি। প্রথমে পাইলাম 100 কেভিএ সিঙ্গেল ফেজ, তারপরে বলা হচ্ছে এটার আয়রন লস 50 ওয়াট, তারপরে বলা হচ্ছে এই ট্রান্সফরমারের কপার লস 200 ওয়াট, ঠিক আছে? আয়রন লস মানে হচ্ছে আমরা একটু আগে যেটা কোর লস দেখলাম সেটাই। এবং বলা আছে এই যে দুইটা লস দেওয়া আছে, আয়রন লস আর কপার লস, এই দুইটা ফুল লোড কারেন্টে বের করা হয়েছে, ঠিক আছে? তার মানে কোনো ঝামেলা নাই, ফুল লোডে আমরা পেয়ে গেছি ভ্যালুটা। এটাকে আর অন্যভাবে ক্যালকুলেট করে আমাদের বের করতে হবে না। এখন বললো ক্যালকুলেট দ্য এফিসিয়েন্সি, এই ট্রান্সফরমারের দক্ষতা কত, ঠিক আছে? তো দক্ষতা কত ডিরেক্ট বলে নাই, বলছে যে এই ট্রান্সফরমারের সাথে
তুমি যদি একটা লোড লাগাও যেটা হচ্ছে ফুল লোড, এই ট্রান্সফরমারের ফুল লোড যতটুকু সে নিতে পারবে সেই লোডটা লাগাইলা, এবং সেই লোডের পাওয়ার ফ্যাক্টর যদি 0.8 ল্যাগিং হয়, তখন এফিসিয়েন্সি কত? বি তে বলছে যদি লোডটা ডাবল করে দেই, ফুল লোড না, ফুল লোডের ডাবল লোড আমরা লাগাইছি এবং পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 1, আগে পাওয়ার ফ্যাক্টর ছিল 0.8, এখন 1, তাইলে এফিসিয়েন্সি কত? আবার বলছে ফুল লোড যা আছে তার 25% লোড লাগাইছো, মানে লোড কমাই দিছো আর কি। 25% লোড লাগাইছো এবং 0.95 লিডিং পাওয়ার ফ্যাক্টরের লোড কানেক্ট করছো, তখন এফিসিয়েন্সি কত? অ্যাকচুয়ালি আমাদের কাছে এই ম্যাথে বাইর করতে বলছে এফিসিয়েন্সি, কিন্তু তিনটা কন্ডিশন দিছে। এ একটা কন্ডিশন, বি একটা কন্ডিশন, সি একটা কন্ডিশন। ঠিক আছে, তো আমরা দেখি প্রথমে এ কন্ডিশনটা দেখি, যে ফুল লোডে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এই অবস্থায় আমাদের ম্যাথটা কেমন দাঁড়ায়? তো তোমরা খেয়াল করো, দেখো এখানে বলা আছে ট্রান্সফরমারের কোর লস 50 ওয়াট, ম্যাথে দেওয়া আছে প্রশ্নে। আবার কপার লস বলা আছে 200 ওয়াট, তাই না? বলছে কি ফুল লোড কারেন্টে, এবং আমরা এফিসিয়েন্সি বাইর করতেছি ফুল লোডে। তাইলে আমরা এখান থেকে কি পাইলাম? ফুল লোডের এফিসিয়েন্সির ফর্মুলা আমরা কি জানি? আউটপুট বাই আউটপুট প্লাস কোর লস প্লাস কপার লস। ঠিক আছে, তাহলে যদি কখনো ট্রান্সফরমার ফুল লোডে থাকে, আমরা একটু আগে যে ফর্মুলা দেখলাম ওই ফর্মুলাতেই ডাটাটা বসে যাবে, কোনো ঝামেলা নেই। তাহলে আউটপুট পাওয়ার কত বসলো দেখো, বলছে ট্রান্সফরমারটা ফুল লোডে আছে, এর মানে কি লোডটা ট্রিকি ভাবে এখানে বলা আছে। দেখো ট্রান্সফরমার যে রেটেড পাওয়ার 100 কেভিএ, ফুল লোড মানে হচ্ছে এটাই। ঠিক আছে, অর্থাৎ 100 কেভিএ তুমি লোড লাগাইছো। ঠিক আছে, 100 × 10³ দিছি কেভি এর জন্য, 10³ দিছি। ঠিক আছে, কিলোটার জন্য 100 আছে। আর এখানে বলা হচ্ছে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে। তো কেভিএ আছে, কেভিএ এর সাথে তুমি পাওয়ার ফ্যাক্টর গুণ করলে কি ওয়াটে চলে যাবে না? তাইলে আউটপুট পাওয়ার কত? ওই যে 100 কেভিএ তার সাথে কি 0.8 গুণ, তাহলে কেভি এর সাথে 0.8 গুণ করলে ওয়াটে গেল, তাহলে আউটপুটটা পাইলাম। ঠিক সেম এখানে যেমন আউটপুট ছিল, নিচেও আমার আউটপুট লাগবে। আউটপুটটা এখানে বসাইলাম 100 × 10³ ইন্টু 0.8। ঠিক আছে, এই দুইটা টার্ম সেম। এরপরে কোর লস কত? এই প্রশ্নে দেওয়া আছে 200 ওয়াট। কপার লস কত? 50 ওয়াট। এখানে একটু উল্টাভাবে বসানো হয়েছে, 50 200, এটা দেখে কনফিউজ হওয়ার কারণ নেই। অর্থাৎ কোর লস 50, কপার লস 200। ঠিক আছে, আচ্ছা না ঠিকই আছে, দুইটা ডাটা বসালাম। তাইলে আমরা একটু আগে যে ফর্মুলা দেখলাম সেই ফর্মুলা অনুযায়ী আমাদের কি এফিসিয়েন্সি চলে আসলো 99.68%। এখন হচ্ছে একটু ট্রিক আছে, সেটা বলা হচ্ছে যদি লোড ডাবল করা হয় এবং পাওয়ার ফ্যাক্টর 1 থাকে, ইউনিটি থাকে, তাহলে এফিসিয়েন্সি কত? তো দেখো আমরা একটু ফর্মুলাতে ফিরে যাই। ট্রান্সফরমারের যে দুইটা লস, একটা কোর লস একটা কপার লস। দেখো তো ট্রান্সফরমারের প্রাইমারিতে মনে করো তুমি সাপ্লাই দিলা, একটা ট্রান্সফরমার মনে করো 220 ভোল্ট বাই 11 কেভি। ঠিক আছে, তাহলে 220 ভোল্ট বাই 11 কেভি যদি হয়, তাহলে কি করতে হবে আমাদের? তাহলে দেখো আমরা দেখলাম যে এফিসিয়েন্সি নির্ভর করে কিসের উপরে? লসের উপরে, তাই না? লস আছে নিচে, তাহলে লস বেশি হলে এফিসিয়েন্সি কমবে, লস বেশি হলে এফিসিয়েন্সি বাড়বে। এখন এই কপার লসটা কার উপর ডিপেন্ড দেখো তো? একটা কয়েলের রেজিস্ট্যান্স তো ফিক্স, কিন্তু এই কারেন্টটা চেঞ্জ হতে পারে না। লোড বাড়লে কমলে কিন্তু এই কারেন্টটা চেঞ্জ হবে। তাইলে কপার লসটা এই কারেন্টের উপর ডিপেন্ড। তাহলে কারেন্ট বাড়লে কি হবে? কপার লস বাড়বে। কারেন্ট কখন বাড়ে? লোড বাড়লে। তাহলে লোড বাড়লে কি হবে? কপার লস বেড়ে যাবে। লোড কমলে কপার লস কমে যাবে, কারণ এই কারেন্টের সাথে কি লোড সম্পর্কিত সমানুপাতিক ভাবে। আর কোর লস যেটা আছে, এটা কি বলছিলাম? এই দুই প্রান্তের যে ভোল্টেজ, সেই ভোল্টেজ স্কোয়ার বাই আরসি, বি স্কোয়ার বাই আরসি। ঠিক আছে, তো এই ট্রান্সফরমার ক্ষেত্রে দেখো, ট্রান্সফরমার ক্ষেত্রে এই ভোল্টেজ কি পরিবর্তন হয়? ট্রান্সফরমারের দুইটা টার্মিনাল তুমি চিন্তা করো, একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার বা একটা পাওয়ার ট্রান্সফরমার, এগুলোর ভোল্টেজ তো ফিক্স, তাই না? এই টার্মিনালের ভোল্টেজ তো ফিক্স, ওই টার্মিনালের ভোল্টেজও ফিক্স, ফ্লাকচুয়েশন খুবই কম। তাহলে ভোল্টেজ যেহেতু ফিক্স, ট্রান্সফরমারের এই কোর লসটাও কি
ফিক্স। এই কোর লসের মধ্যে কোনো কি নাই, কোনো পরিবর্তন আসবে না, লোড বাড়ুক অথবা কমুক। তাহলে লোড বাড়লে বা কমলে কোর লসে কোনো চেঞ্জ আসে না, কিন্তু লোড বাড়লে কপার লস বাড়ে, লোড কমলে কপার লস কমে। ঠিক আছে। তাহলে দেখো, এই কোর লসটা কিভাবে চেঞ্জ হবে? কখনোই চেঞ্জ হবে না, এটা সবসময় মাথায় রাখবে। ট্রান্সফরমার যেভাবেই চলুক না কেন, কোর লসের কোনো চেঞ্জ নাই। জাস্ট ট্রান্সফরমার যদি বন্ধ থাকে কখনো, তখন ওই ট্রান্সফরমারে কোর লস হবে না। ঠিক আছে, বন্ধ থাকলে তো কোনো লসই হবে না, তাই না? এছাড়া সব অবস্থায় কোর লস থাকবে। ইভেন ট্রান্সফরমার যদি মনে করো এদিকে কানেকশন আছে, এখানে লোড নাই, তাও কোর লস থাকবে। কারণ কোর লসটা কি, দেখো এখানে যে ভোল্টেজ অ্যাপ্লাই করছো, সেই ভোল্টেজের কারণে অবশ্যই প্যারালাল পথটাতে কারেন্ট যাইতেই থাকবে। লোড না থাকলে সিরিজে কারেন্ট যাবে না, এই জন্য কপার লস হবে না। এখন দেখো, ট্রান্সফরমারে এখন মনে করো 1 কিলোওয়াট লোড আছে, এটা বেড়ে 2 কিলোওয়াট হয়ে গেল, তাহলে কপার লসটা কেমন হবে? তো লোড ডাবল হয়ে গেছে না, লোড ডাবল হলে কারেন্টও ডাবল হবে, তাই না? কিন্তু এই লসটা কিসের উপর ডিপেন্ড করে? আই স্কোয়ার আর এ কিউ না, আই স্কোয়ার না, তাহলে কারেন্ট যদি ডাবল হয়, 2 স্কোয়ার করলে কি হয়ে যাবে? 4 হয়ে যাবে না? 4 আর এ কিউ হয়ে যাবে না? তাহলে লোড ডাবল করলে কপার লস বাড়বে কেমন? লোড দ্বিগুণ করলে কপার লস হবে 4 গুণ। তাহলে তুমি যদি লোড 8 গুণ করো, কপার লস হবে কি 64 গুণ, তাই না? 8 স্কোয়ার। আবার লোড যদি তুমি অর্ধেক করো, তখন এখানে কি হবে? হাফ স্কোয়ার আর এ কিউব। তাহলে হাফ স্কোয়ার করলে কি হবে? 1/4। ঠিক আছে, আগে যা লস ছিল তার চেয়ে আরো কমে যাবে। অর্থাৎ এটা এইভাবে মনে রাখবা যে কপার লস সমান লোড স্কোয়ার ইন্টু ফুল লোড কপার লস। ফুল লোডে কপার লস যদি তোমার জানা থাকে, সেইটাকে লোড যত গুণ হয়েছে ফুল লোডের, তার স্কোয়ার দিয়ে গুণ করলে তুমি কপার লসটা পেয়ে যাবে। ঠিক আছে, এই ম্যাথটা দেখলে এখন ক্লিয়ার হয়ে যাবে, যেগুলো বললাম কোনো কনফিউশন থাকলেও। তাহলে দেখো, বি তে আমার বলা আছে কি, যে যদি লোড ডাবল করা হয় এবং পাওয়ার ফ্যাক্টর 1 থাকে, তাহলে লস কত? লোড ডাবল করছে, তাহলে দেখো লোড ডাবল হয়েছে, কপার লসে কোনো চেঞ্জ আসবে? আসবে না। তাহলে কপার লস যে 50 ছিল ওইটা আমার ফিক্স থেকে গেল। তাহলে লোড ডাবল করা মানে কি, আগে ছিল 100 কেভিএ, এখন কি হয়ে গেছে? 200 কেভিএ এর লোড লাগাইছে, তাই না? 2 × 100। আর পাওয়ার ফ্যাক্টর কত? 1। আগে ছিল 0.8, তো এখানে 0.8 দিয়েছিলাম, এখন যেহেতু 1, এখানে 1 দিলাম। তাহলে এই টার্মটা আমার কমপ্লিট। কোর লসের টার্মটাও কমপ্লিট, বাকি আছে কি? কপার লস। তাহলে কপার লস কিভাবে বাইর করব? ফুল লোড কপার লস তো আমি জানি, প্রশ্নে দেওয়া আছে, তাই না? ফুল লোড কপার লস 200 ওয়াট। এই যে 200 ওয়াট বলা আছে ফুল লোড কারেন্টে। তাহলে ফুল লোড কপার লস যদি তুমি জানো, কি করবা? সেটার সাথে লোড বেড়ে যত গুণ হয়েছে, লোড দ্বিগুণ হয়েছে না, তাহলে লোড স্কোয়ার ইন্টু ফুল লোড কপার লস, লোড দ্বিগুণ হয়েছে 2 স্কোয়ার ইন্টু ফুল লোড কপার লস, 2 স্কোয়ার ইন্টু 200। তাহলে তুমি কি পেয়ে গেলা? এই যে লোড ডাবল হইলো, ডাবল লোডে কপার লস কত? এই ডাবল লোডে কপার লস কত হইলো? 2 স্কোয়ার ইন্টু 200, মানে 4 × 200। অর্থাৎ লোড ডাবল হয়েছে, কপার লস হয়ে গেছে 4 গুণ। তাহলে এটা এই ফর্মুলা দিয়ে মনে রাখলে ম্যাথ করা সহজ। তাহলে তুমি কি পেয়ে গেলা? এবারও তুমি এফিসিয়েন্সি পেয়ে গেলা। জাস্ট কপার লসটাতে চেঞ্জ আসছে আর লোডের মধ্যে চেঞ্জ আসছে। এরপরে বলছে 25% লোড দিছ, তাহলে কি হবে? ফুল লোড ছিল আমাদের কত? 100। এর 25% লোড দিলে কি হবে? 0.25 দিয়ে গুণ করতে হবে। আর বলছে 25% লোডে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.95 লিডিং। ঠিক আছে, এই যে এখানে বলা আছে 0.95 লিডিং। লিডিং থাকুক আর ল্যাগিং থাকুক, এই ফর্মুলাতে এফিসিয়েন্সি বের করার ক্ষেত্রে কোনো চেঞ্জ আসবে না। তাহলে দেখো, এতটুকু টার্ম তো আমরা বুঝলাম। আর এতটুকু টার্ম কি উপরেরটারই রিপিট? কোর লস সেম থাকলো, কোনো চেঞ্জ নাই। কপার লসে চেঞ্জ আসবে, কত আসবে? লোড স্কোয়ার ইন্টু ফুল লোড কপার লস। লোড কত? ফুল লোডের 25%, তাহলে 0.25 স্কোয়ার ইন্টু 200। ঠিক আছে, ইন্টু 100%, তাহলে কত চলে আসলো? 99.73%। ঠিক আছে, আগেরটা হচ্ছে 99.57%। তো এই হচ্ছে আমাদের লোড চেঞ্জের সাথে কিভাবে এফিসিয়েন্সি ট্রান্সফরমারের চেঞ্জ হয় সেটার ক্যালকুলেশন।
তো এই ম্যাথটা বুয়েটে 2018-তে আসছিল আর কি। তো এখন আমরা যে ম্যাথটা দেখবো এটা পিজিসিবি তে আসছিল 19 সালে, এবং হুবার্টের 2.13 ম্যাথ, হুবার্টের বইয়ের। তো এই ম্যাথটা একটু দেখো। এখানে কি বলা হচ্ছে, একটা 100 কেভিএ 4800/240 ভোল্টের ট্রান্সফরমার আছে, ঠিক আছে। এটা হচ্ছে 60 হার্টজে চলতেছে ট্রান্সফরমারটা, এবং ট্রান্সফরমারের কোর লস, রেজিস্ট্যান্স লস, লিকেজ রিঅ্যাক্ট্যান্স লস, এগুলাতে এগুলাকে দিছে পার্সেন্টে, ডাইরেক্ট মান দেয় নাই। কোর লস কত বলছে? 0.45। রেজিস্ট্যান্স লস, রেজিস্ট্যান্স লস কত বলছে? 1.46। আর লিকেজ রিঅ্যাক্ট্যান্স লস 3.38। কি বলছে? এগুলো আছে পার্সেন্টে দেওয়া আছে। ডিটারমাইন দ্য এফিসিয়েন্সি এট 70% লোড এন্ড 0.8 পাওয়ার ফ্যাক্টর। তাহলে দেখো, তুমি যদি এফিসিয়েন্সি বাইর করতে যাও তাহলে কি করতে হবে? উপরের টার্মটা তো পেয়ে গেছো, তাই না? 100 কেভিএ ইন্টু 0.7 ইন্টু 0.8 দিলে কি আউটপুট পেয়ে গেলাম। তোমার লাগবে কি এখন? এই লস গুলা লাগবে, ভ্যালু লাগবে, এগুলো তো পার্সেন্টে আছে। সেগুলো আমরা কিভাবে বাইর করবো এটা নিয়ে এখন আলোচনা হবে। এখন দেখো, এফিসিয়েন্সি সমান আউটপুট বাই আউটপুট প্লাস কোর লস প্লাস কপার লস। তাহলে দেখো, আউটপুট পেয়ে গেলাম 0.7 ইন্টু 1 ইন্টু 0.8, ঠিক আছে। অর্থাৎ আমরা অঙ্কটা করবো পার্সেন্টে, ঠিক আছে, 100%-এর সাপেক্ষে, অর্থাৎ পার ইউনিটে। বুঝতে পারছো? তাহলে পার ইউনিটে আমরা যদি ক্যালকুলেশন করি, এই 100 কেভিএ, এটা আমার কি হয়ে যাবে? এটাই, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কেভিএ দেওয়া আছে, তাই না? তো এটাকে যদি আমরা পার ইউনিটে নিয়ে যাই, এটাকেই বেস ধরি, তাহলে অ্যাকচুয়াল বাই বেস করলে পার ইউনিটে এটার মান কত চলে আসবে? 1 চলে আসবে। অর্থাৎ পার ইউনিটে আমাদের গিভেন ভ্যালু গুলা কি আসে? 1 আসে, তাই না? বাকিগুলো এটার সাপেক্ষে ক্যালকুলেট করতে হয়। তাহলে পার ইউনিটে আমার আউটপুট পাওয়ারটা কত আসলো? 100 না দিয়ে আমি যেহেতু পার ইউনিটে করব, দিলাম 1। আর পাওয়ার ফ্যাক্টর 0.8। আর এটা কত? 70% লোডে চালাইতেছি, তাহলে দিলাম 0.7। ঠিক এই টার্মটা আগের অঙ্কে আমরা কি করছিলাম? অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে করছিলাম। এখন আমরা অ্যাকচুয়াল ভ্যালু না দিয়ে পার ইউনিটে করতেছি। চেঞ্জ আসছে কোথায় দেখো, জাস্ট যেটাকে আমরা আগে অ্যাকচুয়াল যে ভ্যালু ছিল ওইটা ধরছিলাম, ঠিক আছে, ওইটাকে আমরা এখন 1 ধরলাম। এটা যদি 900 কেভিও থাকতো তাহলে এটাকে আমরা 1-ই ধরতাম এই ম্যাথের সাপেক্ষে। গেল? অর্থাৎ যেটা দেওয়া আছে সেটাই অ্যাকচুয়াল, সেটাই বেস। এটা তো অ্যাকচুয়ালি, এটাকেই বেস ধরে পার ইউনিট করলে কি হবে? পার ইউনিট সমান কি? অ্যাকচুয়াল ভ্যালু বাই বেস ভ্যালু। তাহলে 100-কে 100 দিয়ে ভাগ দিলে 1 আসবে। তাহলে এটা যাই হোক না কেন এখানে কত চলে আসবে? 1 চলে আসবে। ঠিক সেম এই টার্মটা এখানে রিপিট হলো। এবার লাগে আমার কোর লস। কোর লস কি বলছে? কোর লস আমাদের বলছে 0.45%। ট্রান্সফরমারের কোর লস, রেজিস্ট্যান্স আর লিকেজ রিঅ্যাক্ট্যান্স লস এক্সপ্রেস ইন পার্সেন্ট। তাহলে প্রথমটা কোর লস বলা আছে 0.45%, তারপরটা বলা আছে কত? 1.46%। তাইলে দেখো, কোনো একটা জিনিস যখন পার্সেন্টে বলা আছে, ঠিক আছে, তার মানে বুঝে নিবা যে এইটা আমাদের পার ইউনিটে দেওয়া আছে। যদি সরাসরি পার্সেন্ট না বলে এইভাবে পয়েন্ট দিয়ে দেওয়া থাকে, তখন সেটা হচ্ছে, তখন সেটাকে আমরা কি ধরি? পার ইউনিটে ধরি। তাহলে দেখো, কি করবো আমরা এখন? বলছে 0.45%। 0.45% মানে কি? এটাকে পার ইউনিটে নিতে হলে কি করতে হবে? 100 দিয়ে ভাগ দিতে হবে না? ঠিক আছে। কোনো কিছু পার্সেন্টে যখন বলা থাকে 10%, তাহলে আমরা কি করি? 10/100। তখন সেটা কি পার ইউনিটে চলে যায়, একের সাপেক্ষে কতটুকু এটা বোঝায়, তাই না? 10% মানে কি বোঝায় চিন্তা করো তো, 100-র সাপেক্ষে 10। তাইলে তুমি যখন 10/100 লিখো, তখন কি বোঝায়? একের সাপেক্ষে 0.1, তাই না? তখন সবকিছু একের সাপেক্ষে চলে যায়। তো একের সাপেক্ষে চলে যাওয়া মানে কি? পার ইউনিট না? তাহলে দেখো, 0.45% মানে কি? 0.45/100।
ঠিক আছে। তো আমার কি হলো, এই যে কোর লস তো ফিক্সড, এটা থেকে গেল। কপার লস কত? 1.46%, 1.46/100। এই 1.46/100 দিয়ে আমরা যে কপার লসটা পাইলাম, এটা কি, এটা ফুল লোড কপার লস না? কিন্তু তোমাকে এফিসিয়েন্সি বাইট করতে হচ্ছে 70% লোডে। তাহলে কি করতে হবে? 1.46/100 ইন্টু লোড স্কোয়ার। তাহলে লোড কত? লোড হচ্ছে ফুল লোডের 70%। তাহলে 70 মানে কি, 70/100 হোল স্কোয়ার। তো 70/100 হোল স্কোয়ার না লিখে 70/100 কে ক্যালকুলেট করলে কত হয়? 0.7। 0.7 স্কোয়ার লিখলাম। তাইলে এই আমরা এখানে কি পেয়ে গেলাম? এই কপার লসটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে টুইস্ট ছিল এটাই যে পার ইউনিটে ক্যালকুলেট করলে অঙ্কটা সহজ, আর হচ্ছে কি কপার লসের এই ট্রিকটা। আর এই অঙ্ক তুমি যদি অ্যাকচুয়ালি করতে যাও তাহলে একটু বড় হয়ে যাবে আর কি। ঠিক আছে, এই জন্য আমরা সবসময় ট্রান্সফরমার ক্ষেত্রে চেষ্টা করি পার ইউনিটে নিয়ে আসতে। তাহলে দেখো এক লাইনে অঙ্ক শেষ, তুমি এখানেই ফুল মার্ক পেয়ে গেলা। ঠিক আছে, অর্থাৎ তাইলে এখানে যেমন আমাদের লাস্টের ম্যাথে কি বলছিল, এখানে খেয়াল করলে বুঝবা, বলছিল না 25% লোডে, তখন আমরা কি দিয়েছিলাম? 0.25 স্কোয়ার। তাহলে এখানে 70% বলছে, তাহলে কি হবে? 0.70 স্কোয়ার। ঠিক আছে, তো পরে জিরো তো আর ভ্যালু নেই, এই জন্য আর দিলাম না। তাহলে উত্তর আসলো 97.96। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ছোট, এবং আমাদের গতানুগতিক বইয়ের মধ্যে নাই। হুবার্টের বই আছে, থেরেজা বা চ্যাপম্যান যে আমরা করি ওখানে এটা নাই। এই জন্য এটা একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবা, যাতে এখান থেকে আসলে জিনিসটা বুঝতে পারো আর কি। তো এরপরে দেখো, এরপরে আমরা যে ম্যাথটা দেখবো এটাও হুবার্টের বইয়ের একটা ম্যাথ, এবং এটা বিআইএফপিএল এ আসছিল। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ 5 kVA ট্রান্সফরমার আছে 200/400 ভোল্টের, এবং এটা 60 হার্টজে চলতেছে, এবং এটার কোর লস হচ্ছে 150 ওয়াট। ঠিক আছে, এবং উম এই দুইটা এন্ড পড়ে গেছে, একটা হবে না। 175 ওয়াট হচ্ছে ফুল লোড কপার লস। তাহলে আমার কোর লস দেওয়া আছে, ফুল লোডে কপার লস দেওয়া আছে। বলছে ট্রান্সফরমারের এফিসিয়েন্সি কত যখন 70% লোড থাকে, 75% লোড থাকে, এবং 0.7 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে চলে। ঠিক আছে, তো আমরা দেখি এই অঙ্কটা আমরা করতে পারি কিনা। তাহলে দেখো 5 kVA এর একটা ট্রান্সফরমার আছে। ঠিক আছে, তাহলে 5 kVA বসাইলাম, 5 × 10⁻³ তারপরে কি বলছে, এটা কি করতেছে? 75% লোডে আছে, তাহলে আউটপুট পাওয়ার কি বসবে? 75%-এর জন্য 0.75, পাওয়ার ফ্যাক্টর কত? 0.7। আর এটা কেন দিছি? দক্ষতা বার করার জন্য, ইন্টু 100% ওটা দিলাম। ঠিক একইভাবে উপরের এই টার্মটা এখানে রিপিট হয়েছে, আউটপুট বাই আউটপুট যোগ কপার লস যোগ কোর লস। তাহলে দেখো কপার লস কত বলা আছে? কপার লস বলা আছে 175 ওয়াট ফুল লোডে, আর কোর লস 150। তাহলে কোর লস 150 তো চেঞ্জ হবে না, এটা বরাবর থেকে যাবে, কিন্তু কপার লস চেঞ্জ হবে। কেন? লোড হচ্ছে কমে গেছে, 75% হচ্ছে, তাহলে কি হয়েছে? 0.75 ইন্টু 75, সরি এখানে 175 হবে। ঠিক আছে, এটা যদি 175 ওয়াট হয় তাহলে এখানে কি হবে? 175ই হবে। এটা একটু কারেকশন করে নিবা, 0.75 ইন্টু 0.75 স্কোয়ার ইন্টু 175। তাহলে দেখো আউটপুট পাওয়ার আশা করি কোনো প্রবলেম নাই, যা ছিল ম্যাথে তাই বসাইছি। কোর লস এজ ইউজুয়াল বসাই দিয়েছি 150 ওয়াট। আর কপার লসের সময় আমরা কি করছি? লোড স্কোয়ার ইন্টু ফুল লোড কপার লস দিয়ে আমরা এফিসিয়েন্সি বের করে নিচ্ছি। তাহলে দেখো এই ম্যাথটাতে যেহেতু পার্সেন্টে ভ্যালু ছিল, এটাকে আমরা আর ঝামেলায় না নিয়ে পার ইউনিটে করে ফেলছি, এক লাইনে শেষ। আর দেখো এইটাকে যদি আবার পার্সেন্টে নিয়ে যাইতাম, এই অঙ্ক বড় হয়ে যাইতো। ঠিক আছে, এই জন্য এটাকে পার্সেন্টে না নিয়ে এজ ইউজুয়াল যেভাবে আছে ওভাবেই আমরা ক্যালকুলেট করে ফেলছি। এই জন্য এটাও ছোট হয়ে গেছে। তো পরীক্ষার হলে টাইমটা খুবই ইম্পর্টেন্ট আর কি, অনেক সময় আমরা পারা সত্ত্বেও টাইমের কারণে কভার করতে পারি না। তো এখন আমরা আরেকটা ম্যাথ দেখবো।
এই ম্যাথটা দেখো, এই ম্যাথটাতে আমরা ফুল লোড এফিসিয়েন্সি নিয়ে আহ, আলোচনা করতেছিলাম, অথবা বিভিন্ন লোড এফিসিয়েন্সি আলোচনা করতেছিলাম। এই ম্যাথটাতে আমরা মেইনলি ট্রান্সফরমার যে দুইটা টেস্ট আছে, ওপেন সার্কিট, শর্ট সার্কিট, এই টেস্ট গুলা নিয়ে একটা ম্যাথমেটিক্স। তো দেখো, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফুল লোড, ফুল লোড এফিসিয়েন্সি নিয়ে আলোচনা করব ট্রান্সফরমারের। এখানে বলা হচ্ছে, দেখো, একটা ট্রান্সফরমারের ফুল লোড এফিসিয়েন্সি, আচ্ছা, এটা বের করতে বলছে, ক্যালকুলেট দ্য ফুল লোড এফিসিয়েন্সি অফ এ 1000 কেভিএ ট্রান্সফরমার। ফুল লোড এফিসিয়েন্সি বাইর করতে বলছে, ট্রান্সফরমারের রেটিং দেওয়া আছে 1000 কেভিএ, আর ট্রান্সফরমারের ভোল্টেজ বলা আছে কত, একদিকে 11 আর একদিকে 0.4 কেভি। তার মানে 11 কেভি বাই 0.4 কেভি, অর্থাৎ 11 কেভি ডিভাইডেড বাই 400 ভোল্ট আর কি। 400 ভোল্টকে 0.4 কেভি হিসেবে লিখছে, এবং এটা 50 হার্জে চলতেছে, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8। যখন এইভাবে চলে তখন এর কি বের করতে বলছে, এফিসিয়েন্সি বের করতে বলছে। এখন এফিসিয়েন্সি বের করতে আমাদের কি লাগে, কোর লস আর কপার লস লাগে না? দেখো, এতটুকুর মধ্যে এগুলোর কোনো ডাটা নাই, কিন্তু আমাদেরকে বলা হচ্ছে ট্রান্সফরমার যে ওপেন সার্কিট টেস্ট আছে, এগুলো নিয়ে আমরা অলরেডি প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করছি। তোমরা এই প্লে লিস্টের প্রিভিয়াস যদি ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্টের ক্লাসটা দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে এখানে বলা হচ্ছে ওপেন সার্কিট টেস্টে পাওয়ার আসছে 1500 ওয়াট উইথ এ নর্মাল প্রাইমারি ভোল্টেজ। তো আমরা কি জানি, ওপেন সার্কিটে আমরা তো রেটেড ভোল্টেজই সাপ্লাই দেই, তাই না? আর শর্ট সার্কিট টেস্টে ভ্যালু কত আসছে? শর্ট সার্কিট টেস্টে ভ্যালু আসছে 2000 ওয়াট। তো এটাতে কি বলছে, শর্ট সার্কিট টেস্টে 120 ভোল্ট অ্যাপ্লাই করা হয়েছে, এবং সেকেন্ডারি কি করছে, শর্ট করা ছিল, এবং ফুল লোড কারেন্ট সাপ্লাই করা হয়েছে। তো আমরা কি জানি, যদি একটা ট্রান্সফরমারকে তুমি ইন জেনারেল টেস্ট করো, ওপেন সার্কিট করো অথবা শর্ট সার্কিট করো, ইন জেনারেল যে পদ্ধতি, সেই পদ্ধতিতে সে টেস্ট করছে। অর্থাৎ একটাতে প্রাইমারিতে ভোল্টেজ সাপ্লাই দিছে, তার মানে 11 কেবি সাইডে ভোল্টেজ সাপ্লাই দিছে, এবং 11 কেবি সাইডে যেদিকে ভোল্টেজ সাপ্লাই দেয় ওইদিকেই তো আমাদের শর্ট সার্কিট টেস্টের মিটার গুলা, ওপেন সার্কিট টেস্টের মিটার গুলা থাকে, তাই না? ওই সাইড তো ওপেনই থাকে। তো এখানে আমার যতটুকু পাওয়ার দেখাইছে ওই ওয়াট মিটারে, সেটা হচ্ছে 1500 ওয়াট। তাহলে এইটা কি, ওপেন সার্কিট টেস্ট থেকে আমরা যে ডাটাটা পাই সেটা হচ্ছে কি, কোর লস। যেহেতু একটা সাইড ওপেন থাকে, তার মানে কি, ওপেন থাকা মানে কি, এই যে একটু আগে আমরা আলোচনা করলাম, একটা সাইড ওপেন থাকা মানে হচ্ছে কোনো কি নাই, কপার লস নাই, কিন্তু কোর লস হবে। তাইলে ওপেন সার্কিট টেস্টে যে ডাটাটা পাওয়া যায় সেটা কি, সেটা কোর লস, তাই না? তাহলে 1500 ওয়াট হচ্ছে এই ট্রান্সফরমারের কোর লস। আর শর্ট সার্কিট টেস্টে এখানে সেকেন্ডারিকে কি বলছে, শর্ট করছে, তার মানে 0.4 ভোল্টের যে সাইড আছে সেটাকে তারা শর্ট করছে। তার মানে কি, সাপ্লাই দিছে কি প্রাইমারিতে, তাই না? 11 কেবি সাইডে 120 ভোল্ট দিছে, কোথায় 11 কেবি, কোথায় 120 ভোল্ট, তার মানে খুব অল্প একটা ভোল্টেজ দিছে। এবং নিয়মও এটাই, আমরা যখন শর্ট সার্কিট টেস্ট করব, যেহেতু কারেন্ট অনেক বেশি ফ্লো হয়, আমরা হচ্ছে যে ফুল লোড ভোল্টেজ 11 কেবি, 11 কেবির চেয়ে আমরা অনেক কম, জাস্ট 5% বা এরকম রেঞ্জের ভোল্টেজ দিই, জাস্ট 120 ভোল্ট সাপ্লাই দিচ্ছি। কিন্তু যেহেতু শর্ট করা, ঠিক আছে, তাহলে এখানে তো অসীম কারেন্ট যাবে, এই জন্য ওখানে সেট আপই থাকে ইনপুটে ভেরিয়াক দিয়ে, ঠিক আছে, অথবা ওই কারেন্টটাকে রেগুলেট করে ফুল লোড যে কারেন্ট, এই ট্রান্সফরমারের ফুল লোড কারেন্ট হিসাব করলে যা আসবে সেই কারেন্টে ফ্লো করা হয়েছে, তখন ভ্যালু পাওয়া গেছে 2000 ওয়াট। তাহলে দেখো, একটা ট্রান্সফরমার তুমি শর্ট করলা, কিন্তু চিন্তার বিষয় আছে, শর্ট করলা কিন্তু ভোল্টেজ দিলে অনেক কম, তাহলে এই ভোল্টেজ যদি তুমি কম দাও, তাহলে কি হবে, এই লসটা অনেক কম হবে না, নেগলিজিবল হবে না? 11 কেবি স্কোয়ার ডিভাইডেড বাই আরসি দিলে না তুমি ফুল ইয়া পাইতা, কোর লসটা পাইতা, দিছো মাত্র 120 ভোল্ট। 120 ভোল্ট স্কোয়ার বাই আরসি দিলে ছোট একটা ভ্যালু পাবা,
তাইলে এই জন্য শর্ট সার্কিট টেস্টে যদি কম ভোল্টেজ দিয়ে আমরা টেস্ট করি, তখন কি এই কোর লসটাকে নেগলেক্ট করা যায়। আর যেহেতু ফুল লোড কারেন্ট ফ্লো করা হয় শর্ট সার্কিট টেস্টে, এই জায়গাটা শর্ট থাকে, তখন কি হয়, যা পাওয়া যায় মোটামুটি ভ্যালুটা কি থাকে, কপার লসই ভ্যালু থাকে, আর সাথে অল্প কোর লস থাকে। এই জন্য ম্যাথের ক্ষেত্রে আমরা শর্ট সার্কিট টেস্টে যে ডাটা পাই সেটাতে কপার আর কোর লস দুইটাই পাই, কিন্তু কোর লসটা ছোট হওয়ার কারণে এটাকে আমরা নেগলেক্ট করি, শুধুমাত্র কপার লসটাকে আমরা কাউন্ট করি। ঠিক আছে? তাইলে এই ম্যাথটাতে আমাদেরকে কি করলো, আমাদেরকে একটা ট্রিকি ওয়েতে দুইটা ভ্যালু দিল। সেটা কি? ভ্যালুটা এমন দিল, দেখো, সরাসরি কোর লস আর কপার লস না বলে ওপেন সার্কিট টেস্টে যে ডাটা দিয়েছে সেটা কোর লস, শর্ট সার্কিটে যে ডাটা দিয়েছে সেটা কপার লস। এতটুকু জিনিসটা, এই জিনিসটা পরে আমাদেরকে বুঝে নেওয়া লাগছে। ঠিক আছে? তাইলে এখন দক্ষতা বাইর করতে সহজ। কোর লস পেয়ে গেছো 1500 ওয়াট, কপার লস পেয়ে গেছো 2000 ওয়াট। তাইলে ট্রান্সফরমার এফিসিয়েন্সি কি, আউটপুট বাই আউটপুট প্লাস কোর লস প্লাস কপার লস। তাহলে আউটপুট কত? 1000 কেভি এর ট্রান্সফরমার, 1000 ইন্টু 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8 ইন্টু 10⁻³ 10⁻³ কেন, কেভি এর জন্য 10⁻³। ঠিক একইভাবে এই টার্মটা এখানেও রিপিট করবে। ঠিক আছে? এখানে দেখো 10⁻³ মেবি আমি নিচে দিই নাই ভুলে, এখানে তোমরা একটা উপরে যদি 10⁻³ দিছো, এখানে নিচে একটা 10⁻³ দিতে হবে। দিলা, দেওয়ার পরে কি করবা, কোর লসের ভ্যালু বসাইলা 1500 ওয়াট, আর কপার লস 2000 ওয়াট। কেন 2000 ওয়াট বসাইলা? বলা আছে ফুল লোড এফিসিয়েন্সি বাইর করতে, এই জন্য 2000 পুরাটাই বসে গেছে। এই ম্যাথটাতে জাস্ট এখানে যদি বলে দিত হাফ লোড, তাহলে কি হইতে যেত, হাফ স্কোয়ার ইন্টু 2000। ঠিক আছে? তখন তুমি বরাবর ভ্যালু বসা দিলে কিন্তু হইতো না। তো এখানে কি করবা, 1000 ইন্টু 0.8 ইন্টু 10⁻³ সেম টার্মটা নিচেও বসবে, ইন্টু 100%। এই ক্যালকুলেশনটা করার পর এখানে চলে আসবে 99.56%, অথবা যা আসে আর কি, সেটাই হবে তোমার এই ম্যাথের আনসার। ঠিক আছে? তো এখানে বুঝতে হবে, মুখস্থ তুমি শর্ট সার্কিট টেস্টের ডাটাকে কপার লস ধরে নিলে হবে না। ঠিক আছে? আমি যে থিওরি দিয়ে বুঝাইলাম কম ভোল্টেজ অ্যাপ্লাই করার কারণে ওটা মাথায় রাখতে হবে। এখন থিওরিটিক্যালি তো সব সম্ভব। থিওরিটিক্যালি তোমার যদি আমি এখন বলি যে শর্ট সার্কিট টেস্ট করছি, ভ্যালু পাইছি 2000 ওয়াট, কিন্তু আমি এই এই প্রাইমারিতে ভোল্টেজ দিছিলাম কত, 11 কেভি, তাহলে কি হবে? তুমি চিন্তা করো, তুমি একটা শর্ট সার্কিট, এই ধরনের ম্যাথ এই আজ পর্যন্ত আসে নাই, কিন্তু সাপোজ চিন্তা করো, থিওরিটিক্যালি তো সব সম্ভব। শর্ট করলা, এখানে তুমি 11 কেভি ভোল্টেজ দিলা, তাহলে কি হবে, ফুল কপার ফুল লসটাও এখানে হবে, আর ফুল লোড কারেন্ট গেলে কপার লস হবে। তাহলে শর্ট সার্কিট টেস্ট থেকে যে ডাটাটা পাইবা সেখানে কি থাকবে, কোর আর কপার দুইটাই যোগফল আকারে থাকবে, তাই না? তখন কিন্তু মুখস্থ বসে দেওয়া যাবে না যে 2000 ওয়াটই কি আমার কপার লস, তখন এর ভিতরে কোর লস সহ থাকবে। তখন কপার লসটা বের করলে কি করতে হবে, এই ওপেন সার্কিট টেস্টের ডাটাটা এখান থেকে বাদ দিতে হবে। তাহলে এখানে যদি জাস্ট তোমার বলা থাকতো 11 কেভি, যদিও এটা পসিবল না, তুমি 11 কেভি দিয়ে করলে আহ, এটা অনেক হাই ইনস্ট্রুমেন্ট লাগবে, আমাদের টেস্ট করার উদ্দেশ্যটাই ব্যাহত হবে। তবে থিওরিটিক্যালি কিন্তু সম্ভব। তখন তোমায় কি করতে হবে, এই 1500টা 2000 থেকে বিয়োগ দিয়ে কি করা লাগতো, কপার লসটা বের করা লাগতো। আর এইখানে কোর লস বের করার সময় সবসময় মনে রাখবা নর্মাল ভোল্টেজই দেওয়া হয়, নর্মাল প্রাইমারি ভোল্টেজই দিতে হবে। কোর লস বের করার সময় বা ওপেন সার্কিট টেস্ট করার সময় তুমি কম ভোল্টেজ দিলে অ্যাকচুয়াল ইয়াটা পাবা না, অ্যাকচুয়াল কোর লসটা পাবা না। তো এই ছিল আমাদের আরেকটা ম্যাথ, এবং এটা কিভাবে কিভাবে চেঞ্জ হতে পারে সেটাও তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো এখন আমরা আরেকটা ম্যাথ দেখবো। এটা দেখো, বলা আছে একটা 300 কেভি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার আছে, is designed to have a resistance of 1.5%। তো বলছে 300 কেভি ট্রান্সফরমারের রেজিস্ট্যান্স কত, 1.5%, এবং ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, সর্বোচ্চ এফিসিয়েন্সি কখন হয়, যখন এখানে আমরা 180 কেভি লোড লাগাই। ঠিক আছে? অকার সেট এ লোড অফ 180 কেভি, ফাইন্ড ইটস এফিসিয়েন্সি, এটার এফিসিয়েন্সি বাইর করো যখন সে ফুল লোড সাপ্লাই করে 0.8 পাওয়ার ফ্যাক্টরে এবং নর্মাল ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? তাহলে দেখো, এই ট্রান্সফরমারের আমরা রেজিস্ট্যান্স জানি কত পার্সেন্ট, এবং ম্যাক্সিমাম
এফিসিয়েন্সি কততে হয় সেটা জানি, কিন্তু দক্ষতা বের করতে গেলে আমার কি লাগে, কোর লস কপার লস লাগে, এগুলো জানি না। এটা কিভাবে বের করবো? দেখো, আমরা কি জানি ট্রান্সফরমারের ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে কি হয়, কপার লসটা কোর লসের সমান হয়, অর্থাৎ কোর লস সমান কপার লস। তাইলে 180 kVA তে কি হবে, কোর লস সমান কপার লস হবে, তাই না? তাহলে কোর লস সমান কি, কপার লস এট 180 kVA। তাইলে কপার লসটা 180 kVA তে কপার লস কত হবে চিন্তা করো তো। আমরা কি জানি, লোড স্কোয়ার ইন্টু ফুল লোড কপার লস না, কপার লস বের করার ফর্মুলা। তাহলে 180টা 300 kVA এর কত গুণ? আগে তো বলা থাকতো ফুল লোড, হাফ লোড, এত পার্সেন্ট লোড, এটা এখন বলা নাই আর কি, এখন বলা আছে 180 kVA। তাহলে ফুলটা হচ্ছে 300 kVA, আর তোমার যে লোডটা জন্য তুমি কপার লস বের করছো সেটা হচ্ছে 180 kVA। তাহলে এটা এটার কত গুণ, সেটা বের করতে গেলে কি হবে, 180কে 300 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 180/300 দিলে আমরা কি পেয়ে যাবো, ওই যে বলা থাকতো না হাফ লোড ফুল লোড, ওই ডাটাটা এখানে পেয়ে গেছো যে কত গুণ লোড। তাহলে 180/300 স্কোয়ার ইন্টু ফুল লোড কপার লস। এই ক্যালকুলেশনটা করলে তুমি কি পেয়ে যাবা, এই 180 কেভিএ তে কপার লস পেয়ে যাবা, আর সেই কপার লসটা কি হবে, কোর লস হবে, যেহেতু 180 kVA তে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। তাহলে ফুল লোড কপার লস তো আমরা জানি না, তাই না? কিন্তু আমরা একটা জিনিস জানি যে ট্রান্সফরমার রেজিস্ট্যান্স হচ্ছে 1.5%। তো কপার লস তো রেজিস্ট্যান্সের উপরেই ডিপেন্ড করে, তাই না? তাহলে দেখো, এট পার ইউনিট, পার ইউনিটে ফুল লোড যে কারেন্ট সেটা কি হবে, এক পার ইউনিট হবে না? এবং এটা আমরা এইভাবেই ধরি যে পার ইউনিটে ক্যালকুলেট করার ক্ষেত্রে আমরা এই যে 300 kVA কে এক ধরে নিচ্ছি, 300/300। তাহলে এই কেভিএটা কার সাথে ডিপেন্ড, কারেন্টের সাথে ডিপেন্ড না? এই জন্য এটার ভ্যালু যেমন 300/300 ওয়ান আসে, কারেন্টও কত আসে, কারেন্টও ওয়ান চলে আসে। তাহলে পার ইউনিটে ফুল লোড কারেন্টটাকে আমরা ধরে নিই 1 অ্যাঙ্গেল অফ থিটা। কেন ধরি, থিটা কেন দিলাম, কারণ লিডিং ল্যাগিং সম্পর্কে আমার এখনো ইয়া নেই, ভ্যালুটা আমি এখানে ইউজ করতে চাচ্ছি না, জাস্ট দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখো পার ইউনিটে আইএফএল সমান 1 অ্যাঙ্গেল অফ থিটা। তাহলে আইএফএল কত, ফুল লোড কারেন্ট তো ওয়ান, তাহলে 1 স্কোয়ার ইন্টু 1.5/100, এত পার ইউনিট। ঠিক আছে, অর্থাৎ আগের ম্যাথে আমরা কি করছিলাম, 1.5/100 সরাসরি ইউজ করছিলাম না, ওই সরাসরি ইউজ না করে এখানে একটু ভেঙে দেখানো হয়েছে আর কি, যে কেন আমরা সরাসরি 1.5/100 এরকম ইউজ করে ফেলছিলাম। দেখবা এখানে যখন আমরা একটা ম্যাথ করছিলাম, যখন ভ্যালু গুলো আমাদের পার্সেন্টে বা পার ইউনিটে দেওয়া ছিল, ম্যাথটা কোথায় গেল, দেখো বলা ছিল না এখানে যে কোর লস হচ্ছে 0.45%, রেজিস্ট্যান্স লস 1.46%। তখন আমরা কি করছিলাম, 1.46/100 ডাইরেক্ট করে দিয়েছিলাম, তাই না, পার ইউনিটে। তো এখানে যদি তোমার এই যে রেজিস্ট্যান্স যদি 1.46% বলা থাকে, কেন 1.46/100 আসে, ঠিক আছে, এটা হচ্ছে এখানে জাস্ট একটু ভেঙে দেখানো হয়েছে আর কি। কারণ আমাদের পার ইউনিটে ফুল লোড কারেন্টটাই হয়ে যায় 1 পার ইউনিট। তো 1 স্কোয়ার দিয়া তুমি যাই করো না কেন, এই ভ্যালুকে এই ভ্যালুটাই রিটার্ন করে, যত পার্সেন্ট বলা আছে সেটা। তাহলে কোর লস কত হয়ে যাচ্ছে, 1.0.015, অর্থাৎ 1.5/100। তাইলে 180 kVA তে আমরা কি পেয়ে গেলাম, সরি, আমরা ফুল লোড কপার লসটা পেয়ে গেলাম 0.015। তাহলে 0.015 এই পার ইউনিটের সাথে 180/300 স্কোয়ার, এটা যদি গুণ করো, অর্থাৎ এই ভ্যালুটা এখানে বসাই দাও, তাহলে কি তুমি কি পেয়ে যাবা, 180 kVA পাওয়ারে কপার লস, এবং সেটাই কি কোর লস, তাই না? তাহলে দেখো, তাহলে আমার কি হচ্ছে, আমরা এখন যে ভ্যালুটা পাইলাম ক্যালকুলেট করে, ঠিক আছে, এই আইএফএল দিয়ে যে ক্যালকুলেট করে যে ভ্যালুটা পাইলাম, সেই ভ্যালুটা ইউজ করে আমরা এখন দক্ষতা পাই। তাহলে দেখো দক্ষতা কত, ওয়ান, কেন পার ইউনিটে ক্যালকুলেট করতেছি, 300 kVA মানে কি, 300/300 মানে ওয়ান,
তাই না? তাহলে 1 × 0.8 × 100। 0.8 কেন? কারণ এখানে বলা আছে 0.8 পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, 0.8 × 100%। 100%টা দিছি কেন? যাতে ভ্যালুটা পার্সেন্টে বাইর করতে পারি। ঠিক একইভাবে উপরের এই টার্মটা এখানে রিটার্ন করলো। কোর লসটা কত? 0.015, তাই না? এটা কি? এটা হচ্ছে আমার কোর লস। ঠিক আছে, আর কপার লস কত হবে? আহ, দেখো তো, এখানে আমার কি বলা আছে, আমার দুইটা ডাটা লাগবে লস বের করতে, একটা কোর লস, একটা কপার লস। কোর লসটা কত? 180/300 হোল স্কয়ার ইন্টু ফুল লোড কপার লস। তুমি যে এই ডাটাটা পাইছো, এই ডাটাটা হচ্ছে তোমার ফুল লোড কপার লস, এবং তুমি এফিসিয়েন্সিও বের করতেছো কিসে? ফুল লোডে। তাইলে 0.015 হচ্ছে কি? কপার লস। আর কোর লস কি? এটার সাথে 180/300 স্কয়ার গুণ করলে কি পাবা? তুমি কোর লসটা পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে দেখো, এই ডাটাটা হচ্ছে আমার কি? কোর লস। ঠিক আছে, আর এই ডাটাটা কপার লস। তাহলে কপার লস পেয়ে গেলাম। দেখো এই অঙ্কটা একটু ব্যতিক্রম, আমরা কিন্তু সবসময় কোর লসটা ফিক্সড রাখি আর কপার লসটা এভাবে দিয়ে বের করি। কিন্তু এখানে এই অঙ্কটা কেন এরকম হলো? এখানে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ধরে আমরা যখন আগাইছি, তখন ফর্মুলা এরকম দাঁড়ায় গেছে, তাই না? ফর্মুলাটা এরকম তৈরি হয়ে গেছে যে কোর লসটাই হয়ে গেছে কি? কোর লস সমান কপার লস হয়ে গেছে 180 কেভিএ তে। কিন্তু 180 কেভিএ তে তো আর তুমি দক্ষতা বের করতেছো না। 180 কেভিএ তে যদি দক্ষতা বের করতা, তাহলে কিন্তু অঙ্কটা অন্যরকম হইতো। এখন ফুল লোডে বের করতেছে, এই জন্য কোর লসটা কত হয়ে গেছে? 180/300 স্কোয়ার ইন্টু 0.015। ঠিক আছে, 180/300 স্কোয়ার ইন্টু 0.015, এটা কোর লস, এটা কপার লস। এখন সাপোজ মনে করো এই অঙ্কটাই তোমাকে ফুল লোডে না বলে বললো কি 180 কেভিএ তে দক্ষতা কত বের করো, অথবা বললো ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কত, এটা বললো যে 180 কেভিএ তে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হয় এবং ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কত, তাহলে কি হবে? ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে কি কোর লস সমান কপার লস না? তখন এই 0.015 ইন্টু 180/300 হোল স্কোয়ার, এই ডাটাটাই দুইবার বসবে, এই ভ্যালুটা বসবে না। কারণ তখন কি, তখন কোর লস সমান কপার লস সমান এই ডাটাটা, তাই না? 180/300 স্কোয়ার ইন্টু 0.015। ঠিক আছে, জাস্ট এইখানে শুধু চেঞ্জ আসবে। এবং এরই সাথে কি হবে? এরই সাথে তোমার এই উপরে যে তুমি এক দিছো, এই একটা থাকবে না। এটা তো তুমি কি দিছো? পার ইউনিটে করছো তুমি। তোমার যে বেস ভ্যালু ছিল, রেটেড ভ্যালু, ওইটা 300 কেবি এর জন্য এক দিছো। তাহলে 180 কেবি এর জন্য কি হবে? 180/300। এই ওয়ান এর জায়গায় হবে কি হবে? 180/300 করে যত আসবে তত, 180/300 করে যত আসবে তত, এই জায়গাটা ওভাবে চেঞ্জ হবে। আর এখানে কি হবে? এই টার্মটা থাকবে না, এটাই দুইবার রিপিট করবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। একটা হচ্ছে অ্যাকচুয়ালি ফুল লোডের জন্য এভাবে হবে, আর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বাইর করলে কেমন হবে সেটাও বলে দিলাম। তো দেখো, এখন আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যদি একটা ট্রান্সফরমারের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি 92% হয়। ঠিক আছে, বলে দিচ্ছে যে ম্যাক্সিমাম এর এফিসিয়েন্সি 92% হবে, এবং ফুল লোডে হবে, অর্থাৎ ট্রান্সফরমারের সর্বোচ্চ দক্ষতা 92% ফুল লোডে। হোয়াট উইল বি দ্য এফিসিয়েন্সি এট হাফ লোড? হাফ লোডে দক্ষতা কত? তো আমরা কি জানি ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে কি হয়? কোর লস সমান কপার লস হয়, তাই না? এটা থেরেজার বইয়ের একটা ম্যাথ, এবং আমি যে ম্যাথ গুলো তোমাদেরকে আজকে দেখাচ্ছি এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং বিভিন্ন জব পরীক্ষায় আসছে আর কি, বিভিন্ন জায়গায়, এবং বারবারই আসে। এই জন্য ম্যাথ গুলা স্বাভাবিকের চেয়ে একটু ব্যতিক্রম হয়তো মনে হতে পারে তোমাদের। তো এখন দেখো, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বলা হচ্ছে 92%, আর আমরা জানি ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে কোর লস সমান কপার লস হয়। তাহলে দেখো, দক্ষতা সমান কি? আউটপুট বাই আউটপুট ডিভাইডেড বাই কোর লস প্লাস ফুল লোড কপার লস। তাহলে 0.92 বসাইলাম ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, আউটপুট বসাইলাম 1 1। তোমরা জানো পার ইউনিটে আমরা সবসময় কি করি? আউটপুটটাকে 1 ধরে নেই এবং ফুল লোড কারেন্টটাকে 1 ধরে নেই।
তাহলে 1 ধরলাম। আর ফুল লোড কপার লস আমি জানি না, কোর লসও জানি না, কিন্তু এটা জানি যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে কোর লস সমান কপার লস হয়। তাহলে এই কোর লসটাকে আমি চেঞ্জ করে কি লিখলাম, কপার লস ফুল লোড লিখলাম। ঠিক আছে, দুইটা টার্মকেই এই কপার লস ফুল লোড লিখলাম। তাহলে কি হলো, এই ইকুয়েশনে অজানাকে, শুধুমাত্র অজানা হয়েছে একটাই টার্ম, ফুল লোড কপার লস। তাহলে এটা ক্যালকুলেট করলে তুমি কি পেয়ে যাবা, ফুল লোড কপার লসের ভ্যালু পেয়ে যাবা। এবং যে ভ্যালুটা পাবা 0.0434, এটা হচ্ছে পার ইউনিটে পাবো। তাহলে আমরা ফুল লোড কপার লস পেয়ে গেলাম, তাই না? এখন বলছে আমাকে হাফ লোডে এর দক্ষতা কত হবে। তাহলে দেখো হাফ লোডে কি হয়, হাফ লোডে কি হবে, হাফ ইন্টু ওয়ান হলো, হাফ ইন্টু ওয়ান হলো, সেম টার্ম রিপিট করলো। এবং ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে কোর লস সমান কপার লস। তাহলে কপার লস পাইছো 0.0434 ফুল লোডে। তাহলে কপার লস কত, ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে কপার লস কোর লস যা সবসময় তো কোর লস তাই, তাহলে এটাই কোর লস এটাই কপার লস। কখন, ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে 0.0434। ঠিক আছে, তাহলে এখন দেখো, এখন এখানে যদি খেয়াল করো যে হাফ লোডে দক্ষতা কত আসবে, তাহলে এই টার্মটা আমার কি, এই টার্মটা হচ্ছে আমার কোর লস, কিন্তু এটা তো ফুল লোডের কপার লস ছিল। এটা এখন চেঞ্জ হয়ে যাবে না হাফ লোডের জন্য, কিভাবে চেঞ্জ হবে, এই যে হাফ স্কোয়ার ইন্টু 0.0434। ঠিক আছে, তো এটা যদি ক্যালকুলেট করো, তাহলে এখান থেকে তুমি হাফ লোডের দক্ষতা কত সেটা পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এই অঙ্কটাতে কিন্তু ডাটার ঘাটতি আছে, একটা মাত্র ডাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু তোমার কাছে একটা ইম্পর্টেন্ট টার্ম চাইছে যার জন্য, এফিসিয়েন্সি চাইছে যার জন্য তিনটা ডাটা লাগে। তো এর জন্য এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। ট্রান্সফরমার হ্যাজ ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ 92% at full load, what will be the efficiency at half load? ঠিক আছে, প্রশ্নটা খুবই ছোট এবং খুবই ট্রিকি। ঠিক আছে, তো এই ম্যাথটা দেখবা ভালো করে। তো এখন দেখো, আমরা এই পর্যন্ত যতটুকু দেখলাম মোটামুটি আমরা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের যে বিভিন্ন যত ধরনের প্রবলেম আছে সবগুলোই কভার করার চেষ্টা করলাম। এবং আমাদের লাস্ট আমরা আরেকটা প্রবলেম দেখবো ট্রান্সফরমারের, এই প্রবলেমটাও মোটামুটি পপুলার, অল ডে এফিসিয়েন্সির ম্যাথ। তো তার আগে আমরা একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সের ভর্তি চলছে। এবং আমাদের ডেমো যে ফ্রি ক্লাসগুলা তোমরা এই 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং বিডি ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে তোমরা প্লে লিস্ট ধরে ধরে দেখে নিতে পারো। ইলেকট্রিক্যাল সার্কিট, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, কন্ট্রোল সিস্টেম এবং মেশিন, এতটুকু পর্যন্ত আমাদের ফ্রি ক্লাস প্রায় 40+ ফ্রি ক্লাস আপলোড হয়েছে। এবং আরো 10টা মতো ফ্রি ক্লাস আপলোড হওয়ার পসিবিলিটি আছে। এবং আমাদের পেইড কোর্স যদি তোমরা অ্যাডমিট হতে চাও, তাহলে আমাদের সাথে এই গ্রুপে যোগাযোগ করতে পারো, ত্রিপলি কুইক জব প্রিপারেশন, অথবা এই ইউটিউব চ্যানেলেও তোমরা ভিডিওতে কমেন্ট করলেও হবে, অথবা সরাসরি ফোনেও যোগাযোগ করতে পারো। তো এটাই ছিল নোটিশ। এখন আমরা আমাদের ম্যাথে আবার ফিরে যাচ্ছি। এখানে এবং
তো দেখো এখানে কি বলা হচ্ছে, এই 5টা থেকে 1টা পর্যন্ত ফুল লোডে চলে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে, এবং 1টা থেকে 6টা, রাত 1টা থেকে উম, সকাল 6টা পর্যন্ত নো লোডে থাকে। ঠিক আছে, তো এখন বলছে যে এই ট্রান্সফরমারের অল ডে এফিসিয়েন্সি, সারাদিনের দক্ষতা কত সেটা বের করতে। তো সারাদিনের দক্ষতা বের করার জন্য আমরা প্রথমে কি করলাম, এই 6টা থেকে 1টা পর্যন্ত কয় ঘন্টা হয় সেটা বের করলাম। 6টা থেকে 1টা পর্যন্ত হয় 7 ঘন্টা, 1টা থেকে 5টা পর্যন্ত 4 ঘন্টা, 5টা থেকে 1টা পর্যন্ত 8 ঘন্টা, আবার 1টা থেকে 6টা পর্যন্ত 5 ঘন্টা। ঠিক আছে, টোটাল 24 ঘন্টা। তো অল ডে এফিসিয়েন্সি বের করার ফর্মুলাও আগের মতো, আউটপুট বাই আউটপুট যোগ কোর লস যোগ কপার লস। কিন্তু এখানে একটা চেঞ্জ আছে, আগে আমরা পাওয়ার দিয়ে বের করতাম না, এখন হচ্ছে আমরা এনার্জি দিয়ে বের করব। আগে আমরা বের করতাম কিভাবে, কিলো ওয়াটে, এখন যেহেতু ঘন্টা চলে আসছে, এখন আমরা কিলোওয়াট আওয়ারে বের করব। এটাই হচ্ছে চেঞ্জ। তাহলে দেখো তো আউটপুট কি হবে, তুমি যদি একটু এখানে খেয়াল করো, দেখবা আউটপুট হচ্ছে 3 কিলোওয়াট 7 ঘন্টা, 8 কিলোওয়াট 4 ঘন্টা, ফুল লোড 8 ঘন্টা। ফুল লোড মানে কত, ফুল লোড মানে হচ্ছে 10 কেভিএ। তাহলে 10 কেভিএ ইন্টু 1 ইন্টু 8। তাহলে দেখো আমি এখন কি পেয়ে যাচ্ছি, আউটপুট পেয়ে যাচ্ছি 3 কিলোওয়াট 7 ঘন্টা, 8 কিলোওয়াট 4 ঘন্টা, আর 10 কিলোওয়াট 8 ঘন্টা। ঠিক আছে, 10 ইন্টু, এটা 0.1 হবে না, এটা 1 হবে। ঠিক আছে, কারণ ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলছে 10 ইন্টু 1 ইন্টু 8। ঠিক আছে, এটা 0.1 হবে না, শুধু 1 হবে। এখানে যা আছে এত কিলোওয়াট আওয়ার। এরপরে দেখো কোর লস কিভাবে বের করবা। ট্রান্সফরমার যদি বন্ধ না থাকে, নো লোডে থাকলেও কোর লস হবে, অর্থাৎ 24 ঘন্টায় এর মধ্যে কোর লস হতে থাকে। ঠিক আছে, তাহলে কোর লস কত, এখানে বলে দিছে কোর লস 40 ওয়াট। তাহলে কোর লস কত হয়, 40 ইন্টু 24, তার মানে কত, 960 ওয়াট আওয়ার। ঠিক আছে, সারাদিন কোর লস হয়েছে। তাহলে যেহেতু এটা কিলোওয়াটে করছি, এটাকে কি ওয়াট আওয়ার কে ক্যালকুলেট করে কিলোওয়াট আওয়ারে নিয়ে গেছে, 1000 দিয়ে ভাগ দিছে আর কি। এরপর কপার লস বলছে, ফুল লোড কপার লস 100, ফুল লোডে কপার লস হয় 100। তাহলে এখানে কখনো 3 কিলোওয়াট ছিল, কখনো 8 কিলোওয়াট ছিল, কখনো ফুল লোড নো লোড, সবসময় কপার লস ভ্যারি করবে না। এই কপার লসটা আমরা একটু ক্যালকুলেট করবো। তাহলে ফুল লোডে 100। এখন দেখো ফুল লোডে যদি 100 হয়, তাহলে যখন 3 কিলোওয়াট আছে তখন কপার লোড লস কত হবে, দেখো তো। তাহলে আমরা কি জানি, কপার লস হচ্ছে লোড স্কোয়ার ইন্টু ফুল লোড কপার লস, তাই না? আর ইন্টু নতুন একটা এখানে টার্ম আছে, এটা হচ্ছে টাইম। ঠিক আছে, 7 ঘন্টা, এটা এখানে বসলো 7 ঘন্টা ইন্টু ফুল লোড কপার লস। এখন বিষয় হচ্ছে, এই যে লোড স্কোয়ার বলে এটাই বের করে এখানে বিষয়। তাহলে দেখো 3 কিলোওয়াট কে 0.6 দিয়ে ভাগ করলে তুমি কি পাবা, কেভিএ পাবা না। কিলোওয়াট কে, কিলোওয়াট মানে কি ভিআই কস থিটা, আর পাওয়ার ফ্যাক্টর মানে কস থিটা। তাহলে ভিআই কস থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে কস থিটা কস থিটা কাটাকাটি, শুধু ভিআই পাবো। তাহলে 3/0.6 করে তুমি কি পাইলা, ভিএটা পেয়ে গেলা, কেভিএ। এখন এইটাকে যদি 10 কেভিএ 10 দিয়ে ভাগ করো, তাহলে কি পেয়ে যাবা, এই 3 কিলোওয়াটটা টোটাল লোডের কত গুণ সেটা পেয়ে যাবা না। এখানে তো বলা নাই যে এটা ফুল লোড না হাফ লোড, এটা তো বলা নাই। হাফ লোড থাকলে না হাফ স্কোয়ার দিয়ে দিতাম। তাইলে 3টা কত গুণ ফুল লোডে সেটা বের করলাম কিভাবে, 3/0.6 করছি। কেন করছি, যেহেতু এটা কেভিএ তে আছে, কেভিএ তে নিয়ে তো ভাগ দিতে হবে, তাই না? তাহলে 3 কে 0.6 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, কেভিএ টার্মটা পাবো। এরপর 10 দিয়ে ভাগ করে স্কোয়ার করছি, আমরা পেয়ে গেলাম কত গুণ, তত গুণ স্কোয়ার ইন্টু ফুল লোড কপার লস ইন্টু 7 ঘন্টা। ঠিক একইভাবে পরেরটা দেখো, বলছে 8 কিলোওয়াট, পাওয়ার ফ্যাক্টর কত, 0.8। তাহলে 8/0.8 ডিভাইডেড বাই 10 হোল স্কোয়ার ইন্টু ফুল লোড কপার লস ইন্টু 4 ঘন্টা। ঠিক আছে, তারপরে দেখো এরপরে বলছে 8 ঘন্টা ফুল লোডে চলছে, তাহলে কি ফুল লোড কপার লসটা 100, তাহলে 100 ইন্টু 8। তারপরে কি বলছে, নো লোডে চলছে, নো লোডে কি নাই, নো লোডে কোনো কপার লস নেই, শুধু কোর লস হয়। তাহলে নো লোডে কপার লস হচ্ছে 0।
তাহলে এটা ক্যালকুলেট করে একটা ভ্যালু পাবা না? সাপোজ পাইলা 1375 ওয়াট আওয়ার, ঠিক আছে? তাহলে এটাকে কিলোওয়াটে নিয়ে 1.375 কিলোওয়াট আওয়ার। তো এই ফর্মুলাতে বসে দাও, 133 ডিভাইডেড বাই 133 যোগ এই কোর লস 1.375, কপার লস 0.96, এই ভ্যালুটা বসায় দাও। বসায় দেওয়ার পর এখানে যা আসে 98.27%, এটাই হচ্ছে কি তোমার ফাইনাল অ্যান্সার। ঠিক আছে? তো এই ম্যাথ গুলো প্র্যাকটিস করো এবং থেরেজা এবং চ্যাপম্যানের বই থেকে প্র্যাকটিস করতে পারো পাশাপাশি, এবং বিএ থেরেজা থেকে প্র্যাকটিস করতে পারো। তো আজকের মধ্যে এখানে শেষ করছি, ধন্যবাদ।